বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর খামার করার জন্য ধানের খড় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষ করেছি, তারপরও আমাদেরকে খড় রাখতেই হয়। আমরা শুধুমাত্র নেপিয়ার ঘাস চাষ করছি, যার কারণে একটানা শুধু সারাদিন যদি নেপিয়ার ঘাস খাওয়াই তাহলে গরুর মুখের রুচি নষ্ট হয়ে যায়। এর জন্য গোড়ার দিকের শক্ত কাণ্ডগুলো ঠিক মতো খেতে চায় না, তাই মাঝে মধ্যেই খড় খেতে দিতে হয়। এজন্য ঘাসের প্রতি গরুর আগ্রহ বা রুচি বেশি থাকে। আমরা যেহেতু ধান চাষ করি, তাই 2 মৌসুমে বেশ ভালো পরিমাণে ধানের খড় সংগ্রহ করতে পারি। খড় যাতে বেশি পরিমাণে হয়, এজন্য মাটি থেকে মাত্র 1-2 ইঞ্চি উপরে ধান কাটি, যেখানে পার্শ্ববর্তী ক্ষেতের ধানগুলো এইভাবে কাটা হয়। তারপরও আমাদেরকে বেশ ভালো পরিমাণে খড় কিনতে হয়। আমাদের আবাদের খড়গুলো যেহেতু শুকে গেছে, তাই আগে এগুলো পাল্লা দিয়ে দিতে হবে। তার কারণ এই মৌসুমে দিনের কোনো ভরসা নাই। এই এখন প্রচুর রোদ, আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে বৃষ্টি নেমে গেছে, আবারও রোদ উঠতে পারে। এভাবে সারাদিন আপ ডাউন করে বৃষ্টি এবং রোদ। এরকম দিনে যেহেতু সবগুলো খড় একদিনেই শুকানো যায় না, তাই শুকনো খড়গুলো আমরা পাশে কান্দি দিয়ে রাখি, যাতে বৃষ্টিতে খড়গুলো ভিজে না যায়। এই কান্দিগুলো থেকে আজকে আমরা খড়ের পাল্লায় খড়গুলো উঠিয়ে দিব। আব্বু খড়ের পাল্লায় উঠেছে, আমি এবং আমার ছোট ভাই খড়গুলো এনে এনে দিচ্ছি। আজকে 11টার পর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আমাদের খড়ের পাল্লার কাজগুলো করতে হয়, তাই গরুগুলোকে ঘরে উঠিয়ে রাখতে হয়েছে এবং খাবার দেওয়াও সম্ভব হয় নাই, যার জন্য সন্ধ্যার একটু আগে গরুগুলোকে ঘাস কেটে দেওয়া হয়েছে। যেহেতু অনেক সময় ধরে গরুগুলো খাবার খেতে পারে নাই, তাই খাবারের প্রতি আগ্রহটা খুবই বেশি। ঘাস কেটে দেওয়ার সাথে সাথে সবগুলো গরুই দ্রুত খাবার খাওয়া শুরু করেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ যেন আমাদের খামারে বদনজর না পড়ে, আর আল্লাহ তাআলা যেন খামারে বরকত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।